ভাইরে ভাই, খেলা তো জমে গিয়েছে। কোন দিকের পানি কোন দিকে যাইতেছে এইটাই তো বোঝা যাচ্ছে না। মসজিদ মেম্বার সাহেবকে ছুরি মেরে মৃত্যুর মুখে ঠেলে দিল। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে বেল আইকন বাটনটি চালু করে রাখুন। সাহেব নামে গোলামের নাটকটি অনেক ধামাকা হতে চলেছে। 18 নম্বর পর্বতে আপনারা যা দেখতে পারবেন, এইদিকে সাহেবের জন্যই সাদিয়া বেঁচে গেল, জেল থেকে ছাড়া পাইলো। সাদিয়াকে বের করার জন্যই সাহেব এখন মৃত্যুর মুখে। এইদিকে পুলিশ কোনো মামলা রেকর্ড না করে সাদিয়াকে শুধু মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল। সাহেব নামে গোলামে 18 নম্বর পর্বতে আপনারা আরো দেখতে পারবেন যে পুলিশ মসজিদ মেম্বারের কথা মতন যেই কাজগুলো করছে এই কারণে পুলিশও ফেসে যাবে, কারণ উকিল এবার ধরে ফেলেছে যে মিথ্যা মামলায় সাদিয়াকে ফাঁসানো হয়েছে। এবার সাদিয়া নিজেই নিজের আইন তুলে নিল এবং মসজিদ মেম্বারকে মেরে ফেললো। সাহেব নামে গোলামের 18 নম্বর পর্বতে সাহেব যে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় যেতে চেয়েছে সেই জিনিসটা হবে কিনা সেই বিষয়ে আপনারা কমেন্টে বলে যাবেন। ইতিপূর্বে আপনারা সাহেব নামে গোলামের 17 নম্বর পর্বতে দেখতে পাচ্ছেন যে পুলিশ মসজিদ মেম্বারের সাথে হাত মিলিয়েছে। এইদিকে মসজিদ মেম্বারের ভয়ে আছে এলাকাবাসী। এইদিকে মসজিদ মেম্বার ছাড়া পেয়ে মিছিল নিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে। সাদিয়া চেয়ারম্যান সেই বিষয়টা দেখতে পেয়ে একটা গালি ব্যবহার করে, কিন্তু সাহেব সেই গালিটা শুনতে পারে। সাহেবের সেই গালিটা পছন্দ হয় নাই এবং সাদিয়া সাহেবের কাছে ক্ষমা চায়। এইদিকে মসজিদ মেম্বার গ্রামে প্রবেশ করার পরই একটা চাল চাললো। গ্রামের চাচাকে দিয়ে সাদিয়াকে মিথ্যা মামলায় ভাসিয়ে দিল। এইদিকে তো আর এক ঘটনা ঘটে গেল। সালমার সাথে লোকমানকে দেখতে পেয়ে সাহেব দুইজনকে একলাকে ধরলো। পরে সাহেব সালমার সাথে লোকমানের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। মামলা নিয়ে এবার পুলিশ সাদিয়া চেয়ারম্যানের বাড়ির কাছে। মামলায় আসামি করে সাদিয়াকে পুলিশ নিয়ে গেলে সাহেব পুলিশের কাছে গেলে সাহেবকে অপমান করে, গোলাম বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এই অপমানের জবাব সাহেব ঠিকই দিতে পারতো, কিন্তু সাহেব আল্লাহকে ভয় করে। ভাইরে ভাই, সাদিয়া তো আবার ফেসে গেল। মসজিদ মেম্বার এবার যেই চাল চালছে এবং সাদিয়া জেলে পর্যন্ত চলে গেল। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। সজীব এন্টারটেইনমেন্ট রিভিউ ভিডিও প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন। ধন্যবাদ। সাহেব নামের সাহেব নামে গোলামের 16 নম্বর পর্বটি ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিন্নাতের বাবার সাথে সাহেবের দেখা হয় গাড়িতে। তখন জিন্নাত সাহেবকে চিনতে পেরে জিন্নাতের বাবা মা সাহেবকে নিয়ে যায় এবং বলে যে তার সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু আছে সব সাহেবকে দিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে, কিন্তু সাহেব তাতেও রাজি হয় না। সাহেব বলতেছে যে ধন সম্পদ এইগুলা পরকালের জন্য নাকি একটা এর হুমকি স্বরূপ, সে এই সম্পত্তি নিতে চাচ্ছে না। তো এখন সাহেব নামে গোলামের 17 নম্বর পর্বতে আপনারা যা দেখতে পারবেন সেটা হলো জিন্নাতকে রিমান্ডে নেওয়া হবে। জিন্নাত থেকে না, সরি, সাদিয়াকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে অনেক মারধর করা হবে। এটা সম্পূর্ণ আর চাল, মসজিদ মেম্বারের চাল। মসজিদ মেম্বার এখন এলাকায় এসে আবার চেয়ারম্যানি করা শুরু করবে, কিন্তু এখানে সাহেব যদি তার বুদ্ধিদীপ্তর পরিচয় দেয়, সাহেব যদি চিন্তা করে যে না, আমার স্ত্রী যেহেতু চেয়ারম্যান, এই চেয়ারম্যানের ক্ষমতাটা আমি নেব, এখন যদি সে শুধু সম্পদের লোভ করবে না সেই বিষয়ে ধরে থাকে, কিন্তু সাহেবের সেই যে দুঃখের পরিণতি সবসময় লেগে থাকবে। আমরা ইতিপূর্বে আরো দেখে আসছি 1 থেকে 16 নম্বর পর্ব পর্যন্ত যে সাহেবের দুঃখ সারতেছে না। এখন একটা সুখের জীবন চলতেছে সাদিয়াকে বিবাহ করার পর, যে তাকে নিয়ে সুখে সংসার করবে, কিন্তু তার হলো না। মসজিদ মেম্বারে সে এমন প্যাচ খেলাইলো যে তার সুখ থেকে এখন দুঃখের বাকিটাই বেশি। সাহেব যদি চিন্তা করতো
যে আমি সুখী শান্তিতে বসবাস করব, তাহলে জিন্নাতের বাবার যে সম্পত্তি ছিল সে কিন্তু অনেকটা সুখী শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু এখানে পরিচালকের এমনই একটা যে সাহেবকে সবসময় দুঃখী রাখার সম্ভাবনা রাখছে সে। আজকে ডিউটিতে যাইয়ে তোমার অনুভূতিটা কি, কেমন লাগে? কি সুন্দর। আজকে আমি খালি ঘুমাবো, একজন মানুষ জ্বালাইতে হেরে আমি ডিউটিতে পাঠাই দিয়ে রিল্যাক্সে এখন থাকি। কারণ আগে বাসায় থাকতো আন্দাজ পাইতো না যে ডিউটি করার পর আইয়া শুক্রবার দিনটা একটু ঘুমায় মানুষ এই করে, সারাদিন জ্বালাইতে, এই জন্য ডিউটি দিয়ে দিছি। এখন বোঝো কিসের ডিউটি? ইপিজেড এলাকা, দেখেন তাদের পরিবেশটা কত সুন্দর। ফ্যাক্টরির বাইরের সাইডে ফুলের বাগান, দেখছেন ফুলগুলো কি সুন্দর, কত ধরনের ফুল। দেখেন এক একটা ফুল কত বড়। সাদা ফুল। শেষ এরিয়া। দেখেন পরিবেশটা দেখেন, জোন এলাকা গাড়ি রাখা নিষেধ। যে ঘাসগুলো দেখতে আছেন, ঘাসগুলোর ভিতরে আপনার ময়লা নাই। এত সুন্দর একটা এরিয়া, কোনো ময়লা নাই, কোনো ইপিজেডটা এরকমই, কোনো প্রকার ময়লা থাকবে না। যেরকম গুডস ফিনিশিং ভালো, পরিবেশ মেনটেন করে। এবং ভিআইপি লোকই চাকরি করে। সব জায়গায় ফুল গাছ। সবাই গাড়ি তুলে পড়া যাইতাম, কারণ এইসব এলাকায় আপনার ফুটপাথ আপনার গাড়ি ঠেলে উঠবে না, আপনি রিল্যাক্সে যেরকম মতো এরকম হাঁটতে পারবেন। কিন্তু আপনি রাস্তা পারাপারের সময় একটু খেয়াল করে পারাইতে হবে। রাস্তার কোয়ালিটি ভালো দেখে আপনি যে কোনো সময় মানে চললে গাড়ি ধুমধাম করে চলে আসে গাড়ি। সোজা একটা, এইটা একটা মেন রোড, এই রোড থেকে বিভিন্ন এইতে রোড গেছে, এই যে লাইন ঢুকছে, কিন্তু এইটাই বের হওয়া এবং ঢোকার মেন রোড। চারিদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এটা হচ্ছে লিন্টাস ফ্যাক্টরি, এটা শুধু মহিলাগো জিনিস তৈরি করে। এখানে শুধু মহিলাগো ছোট ছোট জিনিস তৈরি করা হয় লিন্টাসে। রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজটা শেষ হয়ে যাবে,
রাস্তার পরিবেশটা আরও সুন্দর হবে, কারণ এই রাস্তা থেকে মাটি কাটার কারণে ওই যে অনেক ধুল, এইসব গাছগুলো অনেক সুন্দর দেখায়, কিন্তু এখন পরিবেশটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে ধুল। এই যে গাড়ি চলতে আছে, এই গাড়ির থেকে যেই ময়লা রাবিশটা উঠতে আছে এইটা এসে গাছে পড়তে আছে। এই কারণে গাছগুলো এখন মানে কেমন কেমন জানি। রাস্তার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে, রাস্তার কাজটা শেষ হয়ে গেলেই আপনার ভালো পরিবেশে চলে আসবে।